আপনারা কি সবাই এসডব্লিউ জমা দিয়েছেন? জি দিছি জমা। মিনিট দাঁড়ান, আমার স্ক্রিনটা শেয়ার করা হয়েছে। আচ্ছা, আপনাদের ব্যাচে মোট কয়জন? এখন মেবি 12 জনের মতো আছে। ক্লাস করে নিয়মিত এরকম কয়জন? সবাই তো ম্যাডাম গত ক্লাসে ছিল। এখানে বুঝছেন টিকেট থাকাটাই মেইন হয়ে যায় মাঝে মাঝে, মানে আপনারা যদি টিকে থাকতে পারেন মানে আপনাদের যে কি লাভ হবে ওটা আপনারা বুঝবেন পরে। যদি টিকে না থাকতে পারেন তাহলে হচ্ছে অনেক বেশি ইয়ে হয়ে যায় এটা। ম্যাম আরেকটা রিকোয়েস্ট ছিল। কি? আপনি যখন আমাদের ক্লাস নেন বোঝানো যখন কথাটা একটু মানে দ্রুত বলে ফেলেন, কথাটা একটু যদি আরেকটু স্লো করতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো নাকি। কি আমি বুঝি নাই। মানে আপনি কথা একটু চালু করে বললেন, মানে দ্রুত কথা বলে ফেলেন, একটু স্লো বললেন। আমি কি বেশি তাড়াতাড়ি কথা বলি? বেশি তাড়াতাড়ি বলতে আমার কাছে বোঝা যায় যে তাড়াতাড়ি বলতেছেন আপনি। এরকম যদি আরেকটু স্লো বলেন তাহলে বুঝতে সুবিধা হবে আমার পক্ষে। অন্যদের কাছে কি তারা মানে এরকম লাগে নাকি যে আমি তাড়াতাড়ি কথা বলছি? সবাই ঘুমায় গেল। না আপু, আমার কাছে তো লাগে না। একটা জিনিস খুঁজছি, এখন পাচ্ছি না, মাথা মেজাজ গরম হয়ে যাচ্ছে। এক মিনিট। আপনাদের কত ক্লাসে কি দেখানো হয়েছে বলেছিলেন? লিস্ট ঠিক না? অর্ডার লিস্ট, হ্যাঁ অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ওকে। তারপরে ইমেজ কিভাবে দেয় ওয়েবসাইটে এটা। বুঝতে পেরেছি। ওকে, আজকে আমাদের দেখানো হবে সিএসএস, মানে ওই যে আমরা স্টাইল ট্যাগ ইউজ করে কাজ করা দেখিয়েছিলাম না, হ্যাঁ ওটাকে কেমন করে অন্যভাবে কানেক্ট করা যায়। আরো দুইটা ওয়ে আছে যেটা মানে কানেক্ট করা যায়, তো আমরা আজকে ওটা দেখব। তো আপনারা হচ্ছেন কত নাম্বার বেচ? 13 না? 13। কত? 13। 13। হ্যাঁ ঠিক আছে। আপু রেকর্ডার অন করে। হ্যাঁ করেছি। একবার চেক করে নেই। ইয়েস করেছে। ওকে, আমি প্রত্যেক দিনের মতো একটা index.html ফাইল নিয়ে নিই। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি দেখা যাচ্ছে। তো আমি এখানে একটা index.html ফাইল নিয়ে নিলাম। আর যারা মোবাইলে প্র্যাকটিস করেন তাদেরকে বলবো আজকের মধ্যে আপনারা মানে আজকে কালকের মধ্যে ছবি কানেক্ট করা এটা আপনারা শিখে ফেলবেন। ওকে? আপু মোবাইলে হয় না। মোবাইলে আমি যে আগের ব্যাচে দেখিয়েছিলাম ওদের মধ্যে অনেকেরই হয়েছিল, ওই জন্য মানে এতদিন এই প্রবলেমটা কারোরই হয়নি। যেভাবে আপনি বলেছেন না, আমাকে আতিক ভাইয়া যখন নক করছে আমি তো পিসিতে করছি, আমারটা হইছে, পরে আমি আবার ওনারটা দেখে পরে আমি ফোনে ট্রাই করছি, আমার ফোনে হয়নি। হ্যাঁ, ওনারটা যখন আমি দেখছি মানে আমিও মানে ভুল খুঁজে পাচ্ছি না। আমি ওনাকে বলছি যে হ্যাঁ মানে ভুল তো নাই, মানে ভুল তো ওখানে নাই, তো কেন যে হচ্ছে না ওটা আসলে বুঝতেছি না।
আসলে মোবাইলে হয় কি এইসব ঝামেলা হয়েই থাকে। ওই জন্য হচ্ছে কি প্রথম দিকে মোবাইল ইউজ করলেও পরের দিকে মানে বলা হয় যে মানে পিসি ইউজ করতে, কারণ মোবাইলে এইসব ছোটখাটো ঝামেলার জন্য দেখা যাবে আপনি আটকাই গেছে। যাই হোক আমি ওপেন করে নিই একটু। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবেন যে সিএসএস আসলে কয় ধরনের, মানে কি কত ওয়েতে মানে ওই সিএসএস অ্যাড করা যায় একটা এইচটিএমএল এর ফাইলে? আমার প্রশ্ন এটা, সিএসএস কি? সিএসএস হচ্ছে ওই যে স্টাইল অ্যাড করি না আমরা, হ্যাঁ। ওটাকেই বলা হয় সিএসএস। তো সিএসএস মানে হচ্ছে স্টাইল অ্যাড করা, বিভিন্ন ধরনের স্টাইল, ওগুলোকে বলা হয় সিএসএস। তো সিএসএস জিনিসটা হচ্ছে তিন ভাবে আপনি মানে দিতে পারেন, মানে এইচটিএমএল ফাইলের সাথে তিন ভাবে আপনি কানেক্ট করতে পারেন। এতদিন আমরা যেটা দেখে এসেছি যে একটা ট্যাগের ভিতরে কি করতাম, মানে ওখানে স্টাইল অ্যাট্রিবিউটটা নিয়ে আমরা তারপর বিভিন্ন ধরনের স্টাইল দিতাম, তাই না? তো ওটাকে বলা হয় ইন্টারনাল, সরি, ইনলাইন সিএসএস। হ্যাঁ। বুঝতে পেরেছেন? তো আমরা একটু যে দেখে আসি যে ইনলাইন সিএসএস টা কি। অলরেডি কিন্তু আপনারা জানেন যে ইনলাইন সিএসএস কি। তো আমি এখানে একটা পুরোটা নিয়ে নিই। এখানে যদি আমি একটা H1 দিই, মানে আমি কিছু কন্টেন্ট নিয়ে দিচ্ছি যেগুলোতে দেখানো যাবে হ্যালো ওয়ার্ল্ড, তারপর হচ্ছে আরো একটা H1 নিই, হ্যালো তারপর একটা H2 নিই, তারপর একটা প্যারাগ্রাফ দেন, মানে বেসিক গুলো নিচ্ছি যেগুলো অলরেডি আপনারা পরিচিত আছেন। তো আমি এতটুকু নিয়ে নিলাম। তো এখানে যদি দেখি আমাদের ডিফল্ট ভাবে মানে যেটা নর্মালি আসে সেটাকে বলা হয় ডিফল্ট। তো ডিফল্ট ভাবে যে স্টাইল গুলো আছে সেগুলোই হচ্ছে এরকম ভাবে আসে, তাই না? তো আমি কি করব এখন, ইনলাইন সিএসএস অ্যাড করব। ইনলাইন সিএসএস জিনিসটা কি? ইনলাইন সিএসএস জিনিসটা হচ্ছে আপনি যখন একটা ট্যাগের ভিতরে গিয়ে স্টাইল অ্যাট্রিবিউটটা নিবে, অ্যাট্রিবিউটটা নেওয়ার পরে আপনি বলবেন কি কালার হবে, কালার, এই যে কালারটা লিখেছি এটা হচ্ছে একটা প্রপার্টি নেম। বিভিন্ন ধরনের প্রপার্টি নেম আছে, যেমন বর্ডারের জন্য বর্ডার, তারপর আরো মানে ভবিষ্যতে আপনারা জানতে পারবেন ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এরকম আরো অনেক কিছু আছে। তো ওগুলো আস্তে আস্তে জানতে পারবেন। এখন হচ্ছে কালার, মনে করেন কালার আমি রেড করে দিলাম, সেভ করলাম, সেভ করার পরে কি করলাম, রিফ্রেশ দিলাম, তাহলে হচ্ছে কি শুধু ওই যে ট্যাগটার ভিতর আমি যে স্টাইলটা ইউজ করেছি সেটার জন্য কি হচ্ছে, মানে স্টাইলটা চেঞ্জ হচ্ছে। আবার পরেরটার জন্য যদি আমি করতে চাই তাহলে ওই H1 এর জন্য আমাকে আবার আরেকটা কি দিতে হচ্ছে, কালার দিতে হচ্ছে। মনে করেন আমি সেম কালার রাখতে চাচ্ছি, সেম কালার রাখলাম, তারপর সেভ দিলাম, সেভ করে যখন রিফ্রেশ দিব তখন দেখা যাচ্ছে পরেরটাও হচ্ছে। এখন দেখেন একই স্টাইল রাখার জন্য হচ্ছে কি আপনাকে দুই লাইনে দুইবার করে টাইপ করতে হয়েছে, তাই না? তাই কি? তো এটাকে বলা হয় হচ্ছে ইনলাইন সিএসএস। তো ইনলাইন সিএসএস মানে এখন কি বুঝতে পেরেছেন যে মানে আপনি যদি কোনো একটা ট্যাগের ভিতর যে যদি এক একটা লাইনের মধ্যে গিয়ে যদি আপনি কোনো স্টাইল অ্যাড করেন সেটাকে কি বলা হয়, ইনলাইন সিএসএস। এখন মনে করেন বিভিন্ন ধরনের ওয়েবসাইট আপনারা অলরেডি ভিজিট করেন, তো তখন দেখবেন কি মানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট গুলোতে কি দেখা যায়, মানে দেখা যায় সবগুলো হেডিংই কিন্তু সেম ধরনের হয়, মানে একটা হেডিং যদি সেম, স্টাইল গুলো মানে সেম ধরনের হয়। প্যারাগ্রাফ যেভাবে লেখা পুরো 10টা 1000টা পেজ থাকলেও প্যারাগ্রাফ গুলো সেম ধরনের লেখা, তাই না?
তারপর মনে করেন এই যে এই লেখাটা আছে এখানের মধ্যে দেখেন সবার নাম কিন্তু একই রকম ফ্রন্টে লেখা আর একই রকম ভাবে আসছে আর এটার সামনে এরকম এরকম চিহ্ন চলে এসেছে কিন্তু এই লেখাটা কি এই লেখাটার সাথে মিল আছে না নেই এটা একটু বড় তারপর হচ্ছে এখানে যে চিহ্নটা আছে সেটা একরকম এখানে যে উপরের লেখাটা আছে ওটা আর একরকম তো অন্যান্য যদি আপনার মনে করেন আমি একসাথে আরো অনেকগুলো মিটিং করতেছি প্রত্যেকটা মিটিং এ কিন্তু একই রকম মানে অনেকগুলো পেজ আছে কিন্তু সেম ধরনের স্টাইল তাই না তো তখন হয় কি মানে সেম স্টাইল গুলো করার জন্য মূলত দুই ভাবে করা যায় ওটা হচ্ছে ইন্টারনাল সিএসএস আর হচ্ছে কি এক্সটার্নাল সিএসএস এখন আমরা চলে আসি ইন্টারনাল সিএসএস ইন্টারনাল সিএসএস মানে কি ইন্টারনাল সিএসএস মানে হচ্ছে আপনি মনে করেন একটা এইচটিএমএল ফাইল নিলেন এইচটিএমএল ফাইলের ভিতরে যদি আপনি একটা স্টাইল ট্যাগ ইউজ করে স্টাইলগুলো সবগুলো যদি একসাথে রাখেন সেটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস এখন মনে করেন আমি এই যে স্টাইলটা পুরোটা কেটে দিচ্ছি পুরোটা কেটে দিলাম সেভ করলাম সেভ করার পরে যদি রিফ্রেশ দেই আমার স্টাইলগুলো চলে গেল এখন আমি বলেছি যে HTML এর ভিতরে মানে এই যে HTML ফাইলটা আছে এটার ভিতর আমি কি করব একটা স্টাইল ট্যাগ নেব স্টাইল ট্যাগটা সবসময় হেডের ভিতরে রাখতে হবে হেডের ভিতরে রাখার জন্য হচ্ছে আপনি টাইটেলের নিচে চলে যাবেন তারপর হচ্ছে আপনার স্টাইল ট্যাগটা নিয়ে নেবেন স্টাইল ট্যাগের শুরু আর শেষ এর মাঝে হচ্ছে আপনি আপনার সকল স্টাইলগুলো এখানে রাখবেন এখন মনে করেন আমি H1 এর জন্য কি চাচ্ছি মানে কালারটাকে রেড করতে চাচ্ছি তাহলে কেমন করে হবে মনে করেন আমি H1 সকল H1 এর জন্য কালারগুলো কি করতে চাচ্ছি রেড করতে চাচ্ছি তাই হচ্ছে কি আমার H1 ট্যাগটা নিয়ে নিলাম আমি H1 ট্যাগটা নেওয়ার পরে মানে যে ট্যাগটার জন্য আমি কি করব স্টাইল অ্যাড করব সেই ট্যাগের নামটা ফার্স্টে নিতে হবে নেওয়ার পরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যখন মানে এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু আর শেষ এর মাঝখানে হচ্ছে আপনি সকল স্টাইলটা রাখবেন রাখার জন্য মনে করেন এখন আমি কালারটা চেঞ্জ করতে চাচ্ছি সেম স্টাইল কালারটা লিখবেন প্রপার্টি নেম যেরকম করে আমি আগেও লিখেছিলাম এখনো সেম ভাবে লিখবেন এরপরে কোলন দিবেন কোলন দিয়ে রেড মানে যে কালার চান সেই কালার দিয়ে দিবেন তারপর হচ্ছে সেমিকোলন দিয়ে শেষ করবেন সেভ করবেন সেভ করার পরে যদি রিফ্রেশ করেন তাহলে দেখেন দুটো H1 এর জন্য কি চলে এসেছে আমার কালার সেম চলে এসেছে তাই না হ্যাঁ তারপর মনে করেন আপনি কালারের সাথে মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাচ্ছেন মানে একটা প্রপার্টি চেঞ্জ করে তো আমরা হবে না মানে অনেকগুলো কাজ করতে হতে পারে তো তখন হচ্ছে আপনি নিচের লাইনে চলে যাবেন তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার লিখবেন সরি ব্যাকগ্রাউন্ড কালার লেখার পরে ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন ব্ল্যাক চান ব্ল্যাক দিয়ে দিলেন সেভ দিলেন সেভ দেওয়ার পরে রিফ্রেশ দিলেন তাহলে দেখা যাচ্ছে দুটোরই কালার কি হয়েছে চেঞ্জ হয়েছে এখন আমি চলে যাই যে H2 এর জন্য আমি কেমন করে কাজটা করব এখন দেখেন H1 এর স্টাইল আমি দিয়ে দিলাম এতটুকু পর্যন্ত তার মানে আমি H1 এর কাজটা আমি শেষ করে ফেলেছি আমি আর এখানে কিছু করতে চাচ্ছি না তারপর হচ্ছে ওই যে সেকেন্ড ব্র্যাকেটটা ছিল এরপরে গিয়ে আমি কি করব এরপরে গিয়ে আমি হচ্ছে আমার যে এস পরে যে অন্য ট্যাগ অন্য যে কোনো ট্যাগের ভিতর যদি আপনি স্টাইল অ্যাড করতে চান তাহলে সেই ট্যাগের নামটা একইভাবে লিখে দেবেন মনে করেন S2 তে আপনি কি করতে চান কালারটা চেঞ্জ করতে চান মনে করেন আপনি চাইলেন ব্যাকগ্রাউন্ড কালার রেড হবে তারপর হচ্ছে আর হচ্ছে এমনি যে নরমাল কালার ফন্টের যে কালার আছে সেটা হয়ে যাবে হোয়াইট দিলাম তারপর হচ্ছে রিফ্রেশ যদি করি তাহলে জিনিসটা এরকম দেখাচ্ছে মানে কি দেখেন এবার যে আপনি H2 এর জন্য যদি এভাবে করেন মানে H1 এর জন্য সকল স্টাইল কিসের ভিতর থাকবে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর থাকবে পরবর্তীতে যদি আপনি H2 এর জন্য মানে অন্য ট্যাগের জন্য চেঞ্জ করতে চান তাহলে এইভাবে চেঞ্জ করতে হবে মানে ওই ট্যাগের নাম লিখবেন সেকেন্ড ব্র্যাকেটটা দিবেন ভিতরে হচ্ছে যা কিছু স্টাইল আছে তা কিছু দিবেন তারপর মনে করেন পি ট্যাগের জন্য আপনি কি চাচ্ছেন মানে স্টাইল চাচ্ছেন তো আপনি মনে করেন কালার চাচ্ছেন কালার চাচ্ছেন ভায়োলেট দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চাইলেন হচ্ছে
ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে যা আসলো তাই দিয়ে দিলাম, সেভ করলাম, রিফ্রেশ দিলাম, তখন এটা এরকম চলে আসছে। তো এইভাবে কি আপনারা মানে স্টাইল ট্যাগটা ইউজ করে ভিতরে সবগুলো স্টাইল একসাথে রাখতে পারবেন? জি ম্যাম পারবো। কি জি ম্যাম পারবো। ওকে, যদি পেরে থাকেন তাহলে হচ্ছে আমি এবার বলি ইনলাইন সিএসএস আর ইন্টারনাল সিএসএস এর মধ্যে পার্থক্য কোন জায়গায়। যেমন মনে করেন ইন্টারনাল সিএসএস আর ইনলাইন সিএসএস এর মধ্যে, ইনলাইন সিএসএস এর যতগুলো H1 আছে সবগুলোতে হচ্ছে কি আপনার আলাদা আলাদা ভাবে স্টাইল গুলো লিখতে হতো, সেম স্টাইল অ্যাড করছেন বাট আপনাকে মানে 2-3 বার সেম জায়গায় মানে স্টাইল অ্যাড করতে হচ্ছে, অনেকগুলো লেখা একসাথে টাইপ করতে হচ্ছে। তো আপনার পেজে তো শুধু 2টা H1 থাকবে না, তাই না? আপনি যখন একটা ওয়েব পেজ ডিজাইন করবেন তখন হতে পারে কি আপনার মানে অনেকগুলো মানে H1 থাকতে পারে, তাই না? 10টা পেজে মনে করেন 20টার মতো আছে H1, তখনও একই মানে প্রত্যেকটার জন্য ইনলাইন সিএসএস এ যদি একবার করে লিখতে চান তাহলে হচ্ছে কতগুলো ওয়ার্ড আপনাকে টাইপ করতে হবে, তাই না? কিন্তু হচ্ছে যখন আপনি ইন্টারনাল সিএসএস এর ভিতরে জাস্ট একটার জন্য যদি স্টাইল এড করেন সেটা কিন্তু সবাই পেয়ে গেল। তো এটা একটা সুবিধা না? জি বুঝতে আপু। পারলেন? জি ম্যাম। এখন আমরা চলে যাই এক্সটার্নাল সিএসএস এ। এখন মনে করেন আমি এইভাবে তো ইনলাইন সিএসএস অ্যাড করলাম, ইনলাইন সিএসএস টা আমি কেটে দিলাম, সেভ করলাম, আমার আবার সবগুলো আগের মতো হয়ে গেছে। তো এই যে আগের মতো হয়েছে, তো আমি বললাম কি এখন এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল শব্দের অর্থ হচ্ছে মানে কি ইন্টারনাল শব্দ, ইন্টারনাল বলতে বোঝানো হচ্ছে এসটিএমএল এর ভিতরে মানে এসটিএমএল ফাইলের ভিতরে আমরা স্টাইলটা অ্যাড করব, ওই জন্য এটাকে বলা হচ্ছে ইনলাইন সিএসএস, সরি ইন্টারনাল সিএসএস। যদি আপনি চান যে এসটিএমএল ফাইলের বাইরে আপনি কোড করবেন মানে সিএসএস টা অন্য কোনো একটা ফাইলে করবেন তাহলে ওটাকে বলা হয় কি এক্সটার্নাল সিএসএস। তো এক্সটার্নাল সিএসএস টা কেমন ভাবে অ্যাড করবেন, যেমন আপনাদের যেখানে index.html ফাইলটা নিয়েছেন সেখানের ভিতর চলে যাবেন, যে ফোল্ডারে নিয়েছেন সেখানে, যেমন মনে করেন আমি এই যে ফোল্ডারে index.html ফাইলটা নিলাম, নেওয়ার পরে আমি কি করলাম এখানে ওই যে সেম ভাবে আরেকটা টেক্সট ফাইল নিয়ে দেব যেটা আপনারা HTML ফাইল গঠন করার আগে নিতেন। তো টেক্সট ফাইলটা আমরা নিয়ে নেব, নেওয়ার পরে আমি কি করব পুরোটা কেটে দেব, পুরোটা কেটে দিয়ে হচ্ছে কি এখন হচ্ছে একটা ফাইলের নাম দিব। তো আমি এই ফাইলটার নাম দিচ্ছি স্টাইল, জাস্ট স্টাইল, আপনি যে কোনো কিছু নাম দিতে পারেন অসুবিধা নেই। তো আমি এই ফাইলটার নাম দিলাম স্টাইল, কিন্তু এটা হচ্ছে আমার সিএসএস ফাইল, তাই হচ্ছে কি আমার এখানে ডট দিয়ে সিএসএস দিতে হবে। আপনি যদি কোনো ভুল করেন তাহলে কিন্তু এটা হবে না। HTML ফাইলের জন্য হচ্ছে ডট HTML দিতে হবে আর CSS ফাইলের জন্য হচ্ছে ডট HTML সরি ডট CSS দিতে হবে। তারপর এন্টার দিলে হচ্ছে কি আমি ফরম্যাটটা চেঞ্জ করতে চাই নাকি জিজ্ঞেস করবে, ইয়েস আমি চাই। তারপর এটা হচ্ছে একটা CSS ফাইল গঠন হয়ে যাবে। আপনারা কি CSS ফাইল গঠন করতে পারবেন? হ্যাঁ। সেম টু জি সেম ম্যাম। HTML ফাইলের মতো, কিন্তু হচ্ছে জাস্ট HTML এর জায়গায় এখানে কি লিখতে হবে CSS লিখতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। ওকে, বুঝতে পেরে থাকলে তাহলে হচ্ছে চলে যাচ্ছে এখন আমার এই পেজের মধ্যে, আমি এখান থেকে সিএসএস ফাইলটাও ওপেন করে নেই। আপনারা যদি ড্র্যাগ করে সরি আমার এখানে নেই এটা, আপনারা নোটপ্যাডে ওপেন করে নেবেন, আবার ড্র্যাগ করে নোটপ্যাডে নেওয়া যায়, ওপেন করা যায়। আচ্ছা, তো এভাবে ওপেন করে নিলাম আমি। তো এখন দেখেন সিএসএস ফাইলটার সাথে মানে আমাদের ইন্ডেক্স ফাইলের একটা লিংক করতে হবে না? ও ইন্ডেক্স ফাইল কি জানেন যে আপনি সিএসএস ফাইল গঠন করেছেন কিনা করেন নাই, ও তো জানবে না, ওর তো শুধু জানবে কি এটার ভিতরে যা কিছু আছে সে কিন্তু সেটাই জানবে, তাই না? তো আমি তো একটা সিএসএস ফাইল গঠন করলাম, কিন্তু ইন্ডেক্স ফাইলে কি কোথাও আমি বলেছি যে সিএসএস ফাইল নিয়েছি? না। সিএসএস টা আরেকবার ওপেন করে দিলে ভালো হয়। কি সিএসএস ফাইলটা আরেকবার ওপেন করে দেখেন ভাই, বুঝতে পারি নাই।
আচ্ছা, ওটা হচ্ছে আপনি যেভাবে HTML ফাইলটা নেন, গঠন করেন, যে পুরো নামটা একটা টেক্সট ফাইল নেবেন, টেক্সট ফাইলটা নেওয়ার পরে যখন আপনি কি করবেন, index.html ফাইলের সময় কি করেন, পুরোটা কেটে দেন, তারপর হচ্ছে একটা নাম দেন, মানে ইন্ডেক্স দিয়ে, আমি তো এটা হচ্ছে একটা ডিফল্ট নাম দিলাম, কিন্তু আপনারা যে নাম দিবেন সেই নাম দিতে পারেন, যা ইচ্ছা তাই দিতে পারেন। তারপরে হচ্ছে এখানে আমি দিলাম স্টাইল, নামটা দিয়ে দিলাম এখানে, কিন্তু হচ্ছে এই HTML ফাইলের জন্য হচ্ছে যখন নিতাম তখন হচ্ছে .html দিতাম, কিন্তু CSS ফাইলের জন্য হচ্ছে .css দিতে হবে। তারপর এন্টার দিলে এই পেজটা গঠন হয়ে যাবে। তো আমার এখানে দেখেন দুটো ফাইল আছে, সো হচ্ছে কি আমি এটা নিব না, আমি এটা কেটে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পারছি এই পর্যন্ত। ওকে, এখন দেখেন CSS ফাইলটা আমার লিংক করতে হবে। তো আমার যে হেডের মধ্যে, মানে HTML ট্যাগের হেডের মধ্যে গিয়ে আমার হচ্ছে একটা লিংক ট্যাগ নিতে হবে। লিংক ট্যাগের মধ্যে এটা হচ্ছে জাস্ট একটা ট্যাগ, এটার কোনো শেষ নাই, কিন্তু এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। তো এই ট্যাগটার মধ্যে একটা REL কি আছে, অ্যাট্রিবিউট আছে, যেটা আপনারা টাইপ করে নেবেন। REL বলতে মূলত রিলেশন বোঝাতে, এটা মানে অন্যান্য আমি যে পেজের সাথে লিংক করছি সেই পেজটার সাথে এই পেজের কি ধরনের রিলেশন, এটা হচ্ছে কি ওই পেজটা হচ্ছে এই পেজের কি স্টাইল শিট, তাই এটা হচ্ছে স্টাইল শিটটা আপনাকে বলে দিতে হবে। ওকে, তো এটা আপনারা দেখে দেখে টাইপ করবেন। তবে এই রেফের ভিতরে এসে হচ্ছে কি ওই যে আপনারা যেমন ইমেজের মধ্যে সোর্স ফাইলের নামটা দিতেন না, ঠিক তেমনি ভাবে হচ্ছে এখানে হচ্ছে এইচ রেফের ক্ষেত্রে হচ্ছে কি আপনার এখানে সোর্স ফাইলের নামটা দিতে হবে। এখানে আমার সিএসএস ফাইলটার নাম কি style.css, তাই আমরা এটা এখানে style.css দিয়ে দিলাম। এখন হচ্ছে কি আমার পেজটা লিংক হয়ে গেল, এই পেজের সাথে এই পেজ লিংক হয়ে গেল। কিন্তু যদি আপনার style.css এটা যদি কোনো ফোল্ডারের ভিতরে থাকে, তাহলে আপনারা কি অ্যাড করতে পারবেন যেভাবে আপনারা ইমেজ অ্যাড করেছেন? হ্যাঁ, পারবো। ওকে, জি এতটুকুর ম্যাম। মধ্যে কি কারো কোনো সমস্যা আছে কেমন করে অ্যাড করবেন এটা নিয়ে? আপু, আমার একটা প্রশ্ন, এটা কি সবসময় হেডের মধ্যেই হবে, মানে হ্যাঁ, যে এগুলো লিঙ্কটা হচ্ছে কি হেডের মধ্যে রাখাটা এক্সটার্নাল? নিয়ম। আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন? না। ওকে, এখন আমি কোডিং এর মধ্যে চলে যাই। এখন আমি আমার যে স্টাইল শিটটা আছে সেখানে চলে গেলাম। তো আপনার এখানে এটা হচ্ছে সিএসএস ফাইল। তো আপনার এখানে কোডিংটা কেমন করে করবেন, একদম সেম টু সেম এইচটিএমএল এর ওই যে স্টাইল ট্যাগের ভিতরে গিয়ে যেভাবে আমরা কোডটা করেছি ঠিক তেমনি ভাবেই আপনারা কোডটা করবেন। জাস্ট এখানে স্টাইল ট্যাগটা আপনার দিতে হবে না, আপনি হচ্ছে ওই যে ডাইরেক্ট H1 থেকে মানে যেটা দিবেন সেটা থেকেই কিন্তু শুরু করতে পারেন। যেমন মনে করেন আমি পি এর জন্য কি চাচ্ছি, মানে স্টাইল দিব, তো পি এর জন্য আমি পি ট্যাগটা নিয়ে নিলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপর হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ব্ল্যাক, তারপর সেভ করলাম। সেভ করার পরে যদি রিফ্রেশ করে তাহলে দেখেন আমার ব্ল্যাক হয়ে গেল, কিন্তু কালারটাও তো চেঞ্জ করতে হবে, নয়তো পুরোটা মিশে গেছে। তারপর আমি কালার দিয়ে দিলাম হোয়াইট, সেভ করলাম, রিফ্রেশ করলাম, তখন হচ্ছে এটা এরকম করে পেয়ে গেল। এখন যদি দেখেন যে মানে কোনো কারণে যদি আপনি মনে করেন লিঙ্কটা করেননি, মানে এই লাইনটা পুরোটা আমি কেটে দিলাম, মানে লিঙ্কটা আপনি করেননি, সেভ করলাম এটাকে। এখন যদি আমি রিফ্রেশ করি দেখেন আমার স্টাইল শিট কিন্তু গায়েব হয়ে গেল, কারণ হচ্ছে আপনি লিঙ্কটা করেননি। আবার লিঙ্ক করতে গিয়ে যদি আপনি কোনো কারণে বানানটা ভুল করেন, মানে মনে করেন আমি স্টাইল না দিয়ে SYTLE দিলাম, তারপর হচ্ছে CSS দিলাম, সেভ করলাম, কিন্তু আমার তো ওই নামে কোনো ফোল্ডার নেই, তাই এটা পাচ্ছে না। তো আমার কি করতে হবে, বানানটাও তাহলে ঠিক করতে হবে। আপনারা যদি কোনো কারণে ভুল করেন তাহলে হচ্ছে হবে না, মানে আপনাদের আউটপুট কিন্তু দেখাবে না। বুঝতে পেরেছেন? হুম। জি ওকে, এতটুকু পর্যন্ত সবাই পারবেন তো? জি আপু। জি। আপনি পারবেন।
ওকে, যদি পারেন তাহলে হচ্ছে আমি আরেকটা নতুন টপিক দেখাই আজকে। মানে এতটুকু হচ্ছে সিএসএস অ্যাড করার জিনিসটা আমি দেখিয়েছি, মানে বিভিন্ন ভাবে সিএসএস কেমন করে অ্যাড করবেন এটা দেখিয়েছি। তো এখন ইনলাইন সিএসএস আর ইন্টারনাল সিএসএস এর মধ্যে একটা পার্থক্য তো দেখালামই আমি। তারপর হচ্ছে এক্সটার্নাল সিএসএস এর সুবিধা কি। সুবিধা হচ্ছে কি, আপনি মনে করেন আপনার তো অনেকগুলো ওয়েব পেজ হতে পারে, মানে একটা দিয়ে তো আপনি ওয়েব পেজ ডিজাইন করতে পারবেন না, আপনার তো অনেকগুলো ওয়েব পেজ হতে পারে, তাই না? তো এই যে অনেকগুলো যখন ওয়েব পেজ হবে তখন হচ্ছে কি আপনাকে জিনিসটা কি করতে হবে, মানে স্টাইলগুলো যখন আপনি, আচ্ছা আমি দেখাই। মনে করেন আমি এখানে আরেকটা কি ফাইল নিলাম, মনে করেন আমি নিলাম কি একটা, আমি আর একটা HTML ফাইল নিয়ে নিলাম, যেটার নাম দিলাম আমি about.html দিলাম। তারপর হচ্ছে এই যে আমি ফাইলটা about দিয়ে নিলাম। তো আপনাদেরকে আমি অ্যাঙ্কর ট্যাগ দেখিয়েছিলাম। না। ওকে, দুটো পেজের মাঝখানে যখন আমরা দেখি যে মানে একটা পেজ থেকে আরেকটা পেজে চলে যাওয়া যায় তখন হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করা হয়। তো অ্যাঙ্কর ট্যাগ মানে হচ্ছে শুধু হচ্ছে এ দিয়ে একটা ট্যাগ আছে সেটা। তো দেখেন এখানে একটা href চলে এসেছে, আমি আপাতত hrefটা খালি রাখছি। আমি এখানে ভিতরে দিয়ে দিচ্ছি go to about page। আমি ওকে বলতেছি যাতে সে কি অ্যাবাউট পেজে যাক। তো এখানে যদি আমি রিফ্রেশ করি দেখেন এখানে কি অ্যাবাউট পেজে যেতে বলতেছে, কিন্তু সে কি যাচ্ছে, বারবার ক্লিক করছে, সে কি যাচ্ছে, যাচ্ছে না। তো যাচ্ছে না কারণ কারণ হচ্ছে আমি যে href এর এখানে মানে কোনো কি পেজের তো লিংক দিইনি, তাই হচ্ছে সে যাচ্ছে না। তো আমি হচ্ছে এখন পেজের লিংকটা দিয়ে দিব। আমার পেজের নাম হচ্ছে কি about.html about.html। এখানেও যদি আপনি কোনো কারণে বানান ভুল করেন তাহলে কিন্তু হবে না, মানে দেখাবে না কিছু। তো এখন যদি আমি সেভ করি, এখানে যদি এসে রিফ্রেশ দিলাম, তারপর হচ্ছে গো টু অ্যাবাউট পেজের মধ্যে ক্লিক করলাম, তাহলে সে কিসে যাচ্ছে দেখেন আমার এখান থেকে যে about.html ফাইলে চলে যাচ্ছে, তাই না? তো এখন দেখেন আমি মনে করেন about.html ফাইলটা ওপেন করে নিই। সরি, এখানে মধ্যে মনে করেন এই যে about.html এর মধ্যে আমি একটা h1 দিচ্ছি, সরি টাইটেলটা চেঞ্জ করে দেই, about page সেভ করলাম এটা। তারপর হচ্ছে আমি এখানে একটা h1 দিয়ে দিই, তারপর হচ্ছে আমি দিচ্ছি this is about page, সেভ করলাম এটা। তারপর হচ্ছে এখানে যদি যে রিফ্রেশ করে তাহলে দেখা যাচ্ছে আমার অ্যাবাউট পেজটা চলে আসলো এখানে। দেন হচ্ছে আমি চাই কি, মানে আমি চাই অ্যাবাউট পেজ থেকে আবার কিসে যাক, আমার যে ইন্ডেক্স ডট ফাইলটা আছে সেখানে চলে যাক। তো আমি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, আমার এখানে ইন্ডেক্স href এর ভিতরে আমি কি দিচ্ছি, ইন্ডেক্স ডট html ফাইলের নামটা দিয়ে দিচ্ছে। তারপর মনে করেন আমি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দিচ্ছি কি গো ব্যাক দিলাম, সেভ দিলাম, রিফ্রেশ দিলাম। তো গো ব্যাক এর মধ্যে যখন ক্লিক দিই তখন এটা অ্যাবাউট পেজে চলে আসে, অ্যাবাউট গো টু অ্যাবাউট পেজ দিলে অ্যাবাউট পেজে চলে যায়। এখন মনে করেন আপনি চাচ্ছেন কি আপনার অ্যাবাউট পেজের হেডিং এর জন্য কি হবে, সেম ধরনের স্টাইল হবে, তারপর হচ্ছে index.html এর যে h1 আছে সেটার জন্য সেম স্টাইল হবে। আপাতত আমি index.html ফাইলে চলে যাচ্ছি। এখন দেখেন এখানে h1 গুলো নরমাল ভাবে আছে। তো আমি জাস্ট একটা স্টাইল অ্যাড করে দিই, মনে করেন আমি কি আমাদের তো কালার ব্যাকগ্রাউন্ড কালার ছাড়া তো আর কিছু দেখিয়ে নেই, তো এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি। আপাতত ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিয়ে দিলাম, তারপর রিফ্রেশ করলাম, দেখেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো চলে আসলো। কিন্তু অ্যাবাউট পেজে যদি যাই তাহলে দেখেন এটারও তো h1, এটা কি আমার পাচ্ছে না। না, পাচ্ছে না। কারণ হচ্ছে আমি এই যে অ্যাবাউট পেজের সাথে কি সিএসএস ফাইলটা অ্যাড করিনি,
তো আমি কি করব, এখানে অ্যাবাউট পেজের হেডের মধ্যে গিয়ে আমি আবার কি করব, লিংক করব, তারপর href এর ভিতর আমি সেম স্টাইল শিটের নামটা আমি দিয়ে দিব এখানে। তারপর এখন দেখেন রিফ্রেশ করলাম, এখন যদি আমি বলি গো টু HTML মানে অ্যাবাউট পেজ, তখন হচ্ছে কি সেখানে গিয়ে h1টা সেম স্টাইল পাবে। তো এটার সুবিধা হচ্ছে কি যে আপনি যদি হাজারটাও পেজ করেন কিন্তু একটা স্টাইল শিটের মধ্যে একটা স্টাইল শিটে সব স্টাইল অ্যাড করে সবগুলোর সাথে কানেক্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। কিন্তু আপনি কিন্তু দুই তিনটা স্টাইল শিটও কিন্তু কানেক্ট করতে পারেন। আপনি মানে এখানে মনে করেন স্টাইল শিট একটা দিয়েছেন, পরের লাইনে মনে করেন আরো একটা স্টাইল শিট অ্যাড করতে পারেন অন্য একটা নামে, কিন্তু ডট সিএসএস সেম থাকবে। বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে, যদি বুঝতে পেরে থাকেন তাহলে হচ্ছে আমি আজকে মানে কারো কি কোনো প্রবলেম আছে যে মানে এতটুকুর মধ্যে? আচ্ছা, এগুলা কি মোবাইল, কি এই লিঙ্ক গুলা কি, লিঙ্কগুলো কি? মানে এই যে লিঙ্ক গুলা সেটা কি মোবাইল দিয়ে কি বিভিন্ন যেমন সিএসএস, তারপরে ওই যে আরেকটা দেখালেন এটার সাথে লিঙ্ক সংযোগ করা কি মোবাইলের মাধ্যমে সম্ভব? হ্যাঁ, মোবাইলে করেছে অলরেডি, আমার প্রিভিয়াস বেসের স্টুডেন্ট গুলো অলরেডি করেছে মোবাইলে। ঠিক আছে। ওকে, এখন আমি চলে যাই কালার সম্পর্কে। তো কালার যদি দেখতে চাই, কালার হচ্ছে কি আমরা এতদিন যে কালার গুলো ইউজ করেছি সেটা কি বরাবর কালারের নেমটা লিখে দিয়ে দিয়েছি না, যে রেড হবে, ব্ল্যাক হবে, ইয়েলো হবে। তো কালার হচ্ছে আমরা আরো অনেক ভাবেই মানে একটা HTML পেজের মধ্যে ইউজ করা যায়। যেমন মনে করেন RGB নামক একটা কি আছে প্রপার্টি আছে, সেটা দিয়েও কিন্তু করা যায়। তো এখন হচ্ছে ওগুলো দিয়ে কেমনে করবেন, মানে হেক্সাডেসিমাল নাম্বার দিয়েও করা যায়। তো এগুলো হচ্ছে মানে হেক্সাডেসিমাল নাম্বার আর 8GB দিয়ে যে করে, এটা হচ্ছে মোস্ট কমন দুটা ওয়ে, যে মানে এই দুটো ওয়েতে মোটামুটি করা যায়। তো এখন হচ্ছে 8GB, প্রথমে দেখাই 8GB কেমন করে হয়। তো মনে করেন আমি আমার স্টাইল শিটে চলে যাই, আপাতত সবগুলো স্টাইল শিটে কেটে দিলাম। আমি মনে করেন H1 এর জন্য কালার নিব। সবার আগে দেখি আমরা 8GB। তো 8GB কথাটার মানে হচ্ছে 8 দিয়ে বোঝানো হয় রেড, জি দিয়ে বোঝানো হয় গ্রিন, আর বি দিয়ে বোঝানো হয় কি ব্লু। তো এই যে 8GB কথাটার মানে হচ্ছে আমরা যখন ছোটবেলায় পড়তাম যে মানে কি এই তিনটা কালার মিক্স করে করে মানে কি হতো, অন্যান্য কালার হতো না, মানে মিক্স করে করে বাকি সকলগুলো কালার হতো, কারণ এই তিনটা কালারকে মূলত মৌলিক কালার ধরা হয়ে বাকি কালারগুলো কি মিক্স করে করে আমরা তো জানি যে মানে এটার সাথে ওইটা মিক্স করলে এরকম হয়, ওটার সাথে ওইটা মিক্স করলে ওরকম হয়। তো এরকম ছোটবেলায় আমরা যখন ড্রয়িং ক্লাস করতাম তখন এগুলো কিন্তু বলা হতো। তো এখন হচ্ছে এখানেও আপনি সেম ভাবে করতে পারেন। তো আমি এটাকে একটু রিফ্রেশ করে নিই, সরি আমি এটা সেভ করে নিই। ওকে, এখন হচ্ছে 8GB কেমন করে নেবেন। তো এখানে হচ্ছে 8GB লেখাটা আপনি লিখবেন, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবেন। তো মনে করেন আপনি রেডের চাচ্ছেন 10% হবে, তাহলে হচ্ছে 10% আপনি দিবেন। তারপর মনে করেন ব্লু এর 50% হবে, 50% দিবেন। তারপর মনে করেন আপনি চাচ্ছেন সরি গ্রিনের 50%, মানে এটা হচ্ছে প্রথমটা ভ্যালু হবে রেড এর জন্য, পরেরটা ভ্যালু হবে গ্রিন এর জন্য, এরপরটা যেটা ভ্যালু হবে সেটা হচ্ছে কি ব্লু এর জন্য। তো ব্লুতে চাচ্ছেন আপনি মনে করেন 35% হবে। তারপর সেভ করলাম, সেভ করার পরে রিফ্রেশ যদি করি তাহলে দেখা যাচ্ছে আমার কালারটা চেঞ্জ হয়ে এই কালার হলো। বুঝতে পেরেছেন? তো এভাবে হচ্ছে কি আপনি চাইলে পার্সেন্টেজ ইউজ করে করে লেখাটা লিখতে পারেন। তো এছাড়াও হচ্ছে আপনি কিন্তু পার্সেন্টেজ ইউজ না করে নাম্বার দিয়েও লিখতে পারেন। এটাও এই নাম্বারগুলো হচ্ছে 1 থেকে 0 থেকে 256
মানে 256 পর্যন্ত এর ভিতরে নাম্বারগুলো থাকতে হবে। মনে করেন আপনি রেডের চাচ্ছেন 200, তারপর মনে করেন গ্রিনের চাচ্ছেন 135 থাকবে, তারপর মনে করেন ব্লু এর চাচ্ছেন আবার কত 100 থাকবে। তারপর সেভ করলেন, এটাকে যদি রিফ্রেশ করি তাহলে কালারটা চেঞ্জ হয়ে এতটুকু দাঁড়াচ্ছে। তো এখন আমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে মানে আপনি এতগুলো কালার আছে কখন কোনটা ইউজ করবেন বা কেমন করে মনে রাখবেন যে কত নাম্বার ইউজ করলে কোন কালারটা আসছে, তাই না? তো হচ্ছে আপনারা গুগলে চলে যাবেন, আমি তারপর দিবেন কি কালার টু RGB। এখানে যদি দিই তাহলে হচ্ছে আমার প্রথমে যেটা আসবে, দেখি এটার মধ্যে কি আছে। এখানে দেখেন কালারের অনেক কিছু দেওয়া আছে, কিন্তু আরো একটা সহজ ওয়েবসাইট ছিল। এই যে এইখানের মধ্যে এটা মনে করেন এখানে হচ্ছে এই কালারটা দেওয়া আছে, কালারটা সকল কি দেওয়া আছে, 8GB মানটা দেওয়া আছে, তারপর পার্সেন্টেজ আকারেও দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে কালার পিকও করে নিতে পারেন, বাট আমি যেটা চাচ্ছি ওইটা এই পেজে পাচ্ছি না, তার আমি আরেকটা দিই। ওকে, এখানে দেখেন এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কালার আছে। তো আপনি মনে করেন এই যে কালারটা চান, এই কালারটার কি 8GB মান চান, তো 8GB মানটা হচ্ছে এখানে যে সেকেন্ড যে মানটা দেওয়া আছে ব্র্যাকেটের ভিতর, এটা হচ্ছে আমাদের 8GB মান। এখান থেকে মনে করেন আমি কপি করে নিয়ে নিলাম, কপি করে নিয়ে আমি বুঝলাম কি এখানে আমি আমার যে 8GB মানটা আছে ওটা কেটে দিলাম, এখানে ওই কপি করা মানটা বসিয়ে দিলাম। তারপর যদি রিফ্রেশ করি তাহলে দেখা যাচ্ছে কি আমার এই কালারটা চলে আসলো। ইভেন হচ্ছে হেক্সাডেসিমেল কালার, এখন আমরা বলি হেক্সাডেসিমেল নাম্বার কোড আছে, কোডটা দিয়েও করা যায়। এই যে কোডটা কেমন করে ইউজ করবেন, কোডটা হচ্ছে প্রথমে একটা হ্যাশ চিহ্ন দিবেন, তারপর হচ্ছে এখানে মনে করেন এই কালারের জন্য এই কোডটা আছে, আপনি চাইলে এখান থেকে কোডটা কপি করে আনতে পারেন। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আমি, এখানে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে রিফ্রেশ যদি করি তাহলে হচ্ছে এই কালারটা শো করবে। তো এখানে আমি আপনাদেরকে বলতে যাচ্ছিলাম যে মানে কালার কেমন করে চুজ করবেন। মনে করেন আমি এরকম কালার চান বা হচ্ছে এই কালার চান, তাহলে হচ্ছে এখানে দেখেন এখানে অলরেডি কালারটা শো করছে, মানে কালারের কি ইনফোটা দেখাচ্ছে আপনাকে যে আপনি কোন কালারটা চান, কেমন করে চান। তো চুজ দিলে এখানে হয়ে যাচ্ছে এরকম। দাঁড়ান আমি আপনাদেরকে আরো ভালোভাবে দেখাই একটু। এখানে মনে করেন আমি যে কালারটা চুজ করবেন সেটা আপনি ফার্স্টে নিয়ে নেবেন, নেওয়ার পরে মনে করেন আমি এই কালারটা নিলাম, তারপর বললাম কি গেট ইনফো দিয়ে দিলাম। তাহলে হচ্ছে এই যে কালারটার যে হেক্সাডেসিমাল নাম্বারটাও আছে, আবার হচ্ছে 8GB কালারটাও আছে, মানে আপনি চাইলে এই দুটো কালার মানে 8GB ভ্যালু যদি চান তাহলে 8GB ভ্যালুটাও নিতে পারেন, আবার যদি হেক্সাডেসিমাল নাম্বারটাও চান তাহলেও আপনি এটা নিতে পারেন। তো আপনাদেরকে আমি এখানের মধ্যে কি দেখি পেজটার দিয়ে দিচ্ছি, লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, এটা তো মোটামুটি সহজ করে আছে। তো এখান থেকে হচ্ছে আপনাদের দেখেন এটা কিন্তু ফার্স্ট অফ অল মানে প্রত্যেকটার নিচে কিন্তু নাম্বারগুলো দেওয়া আছে, মানে কোনটা চান আপনি, মানে নাম্বারগুলো কপি করে বসিয়ে দিলেও হবে, আবার মানে দেখে দেখে লিখলেও হবে। বুঝতে পেরেছেন? আপনারা কি এটা পারবেন? জি ম্যাম। কারো কি কোনো প্রবলেম হবে?
ম্যাম আরেকটু দেখে দিন। আচ্ছা, আমি আরেকটা দেখাই দিই, সেটা হচ্ছে মনে করেন আমি ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমি এখানে দেখেন আমার অলরেডি এখানে শো করছে পাশে যে হেক্সাডেসিমাল নাম্বারগুলো কি কি হবে। তো আমি এটা দিচ্ছি না, আমি এখানে চলে যাই। এখানের মধ্যে আমি মনে করেন আমার এই যে ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা। তো এখানে অ্যাড আসছে, আমি এটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে আমি কি করব, হেক্সাডেসিমাল নাম্বারের কোডটা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমি হচ্ছে আমার এখানে চলে গেলাম ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে, আমি জাস্ট কপি করে এনে কোডটা বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে রিফ্রেশ দিলাম, তাহলে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন মনে করেন আমি এটা করলাম, এটা করার পরে আমি মনে করেন ফিট একটার জন্য হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই। তো ব্যাকগ্রাউন্ড কালারের জন্য মনে করেন আমি এখান থেকে চুজ করব। আমি আবার মেইন যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাচ্ছি, হোম পেজে। এখান থেকে আমি চুজ করব। চুজ করার মধ্যে আমি বললাম কি আমার এখানে এই যে এই কালারটা আমার চাই। তো এটা আমি চুজ করলাম এখান থেকে, সরি আমার চলে গেল। চুজ করে দিলাম, চুজ করে দেওয়ার পরে আমি বললাম কি এটার ইনফো আমার লাগবে সবকিছু। তো সে আমাকে পুরো কালারটার ইনফো দেখিয়ে দিবে। এখানে দেখেন আমার এই কালারের এটাও আছে, হেক্সাডেসিমাল নাম্বারও আছে, আবার কি আছে আরজিবি নাম্বারটাও আছে। তো আমি এখান থেকে আরজিবি নাম্বারটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি হচ্ছে আমার এখানে পি এর যে ব্যাকগ্রাউন্ড আছে সেখানে ফার্স্টে টাইপ করছি আরজিবি, আরজিবি। তারপর হচ্ছে সরি এখানে ডাইরেক্ট পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে সেভ করলাম। সেভ করার পরে যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখা যাচ্ছে আমার এটার ব্যাকগ্রাউন্ড কালার এভাবে চলে আসলো। তো আপনারা এখন আশা করি সবাই পারবেন যে মানে কেমন করে 8 জিবি নাম্বার ইউজ করতে হয়, কেমন করে আপনার কি বলে হেক্সাডেসিমাল নাম্বার ইউজ করতে হয়। দুটো ওয়েতেই কিন্তু আপনি সেম ভাবে পারবেন। আবার যদি আমরা কালারের নাম মুখস্থ থাকে তাহলে অসুবিধা নেই, আপনি নামও কিন্তু ইউজ করতে পারবেন। অসুবিধা মানে যে কোনো একটাতেই যদি আপনার আউটপুট চলে আসে তাহলে আমরা কঠিন ওয়েতে যাওয়ার কোনো দরকার নেই। মানে আপনি সোজাভাবেই যদি করতে পারেন তাহলে অসুবিধা নেই। মানে যতটা সম্ভব ততটাই হচ্ছে কি নর্মাল ওয়েতে রাখার চেষ্টা করবেন। যদি মনে করেন আমরা কোনোভাবে কালারের নাম টাম কিছুই মনে আসছে না তাহলে আমরা ওয়েবসাইটে যেয়ে আপনার যে পছন্দের কালারটা আছে সেটা আপনারা চুজ করে নেবেন। চুজ করে নিয়ে তারপর আপনারা ওটার ইনফো নিয়ে এখানে বসিয়ে দেবেন। বুঝতে পেরেছেন আশা করি। জি বুঝতে পারছি। ওকে, আপনাদের অ্যাটেন্ডেন্সের আজকে আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ওকে, তাহলে আপনাদের এসডব্লিউ থাকবে যে মানে কালার গুলো হচ্ছে আপনারা হেক্সাডেসিমাল নাম্বার দিয়েও করবেন, আবার কালার গুলো আপনারা হচ্ছে কি আরজিবি নাম্বার দিয়েও করবেন। প্লাস হচ্ছে এক্সটার্নাল সিএসএস, ইন্টারনাল সিএসএস আর ইনলাইন সিএসএস তিনটা জিনিসই কিন্তু মানে করবেন। তিনটা জিনিস একত্রে করবেন, মানে একত্রে না, তিনবার তিনটা ফাইল নিয়ে তিনটা ফোল্ডার বানাবেন। ফোল্ডার নিয়ে তিনটার ভিতরে তিন ধরনের ফাইল নেবেন, মানে একটাতে ইনলাইন সিএসএস করলে আরেকটাতে এক্সটার্নাল সিএসএস করবেন, আরেকটাতে হচ্ছে ইন্টারনাল সিএসএস করবেন। তিনটার আউটপুট কিন্তু আমি চাই। তো আগামীকালকে আপনারা কিন্তু তিনটা তিনটা করে আমাকে হোমওয়ার্ক জমা দেবেন। বুঝতে পেরেছেন? আপু এক্সটার্নাল সিএসএস টা যে অ্যাড করলেন না ওই লাইনটা একটু আবার দেখান তো, জাস্ট ওই লিংক আপটা দেখলেই হবে। ওই যে লিংকের মধ্যে মানে আমি যদি এই পেজটা কেটে দিই, আমি প্রথম থেকে দেখাচ্ছি। লিংক নামক একটা ট্যাগ আছে, ওটা নিবেন। ওটা নিয়ে হচ্ছে REL যে হচ্ছে রিলেশন বোঝানো হয়। আপনার যে পেজটার সাথে লিংক করছেন ওই পেজটা কি ধরনের রিলেশন হবে, তো এটা হচ্ছে স্টাইল শিট। তো এটা আপনাকে দিতে হবে, নয়তো কিন্তু কাজ করবে না। তারপর হচ্ছে এখানে href-এ গিয়ে আপনার স্টাইল শিটটা দিয়ে দেবেন। তারপর দেখবেন কি আমরা এখানে এইসব আউটপুটে কিন্তু দেখাচ্ছে। যদি মনে করেন আপনি সামহাও স্টাইল শিটটা দেননি, কেটে দিলাম আমি, এখানে সেভ করলাম, রিফ্রেশ করলাম, তাহলে দেখেন এটা কিন্তু পেলো না। তাহলে হচ্ছে কি আপনাদের কিন্তু স্টাইল শিটটা দিতে হবে। বুঝতে পেরেছেন? জি আপু ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে তাহলে আপনাদের তিনটা করে এসডব্লিউ আগামী ক্লাসে
আপনারা সবাই আশা করি সম্পূর্ণভাবে করতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমার একটা প্রবলেম ছিল। হ্যাঁ, বলেন। আমি আমি হোমওয়ার্কটা হচ্ছে আপনার মোবাইলে করেছি, তো এখন ছবিটা যেটা পেস্ট করতে বললেন, যে সোর্সটা নিয়ে তো সোর্সটা কপি করে তো বসাবো। আর আমি তো আলাদা করে ফোল্ডার আসলে করতে পারছি না যেহেতু মোবাইলে। আমি জাস্ট যে ডাউনলোড করলাম, ডাউনলোডে যে নামটা হ্যাঁ, দেয়া হ্যাঁ, ছিল, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ, ম্যাম বুঝতে পেরেছি। এটা সবারই প্রবলেম হয়েছে যে মানে এখানে যারাই মোবাইলে করেছেন সবারই ইমেজটা আসছে না। মানে সবাই আমাকে কয়েকজন নক দিয়েছেন আপনারা। তো আসলে এটা ভুলের কারণে যে আসছে না তা কিন্তু নয়। আপনাদের হচ্ছে কি মানে মোবাইলের কোডিং এর মধ্যে কোনো সমস্যা আছে, সেম কোডিং যদি আপনি পিসিতে করেন তাহলে চলে আসে, কিন্তু হচ্ছে মোবাইলে আসছে না। এটা আসলে আমি নিজেও জানি না কেন আসছে না, কারণ হচ্ছে আমি মোবাইলে কোড করি না, একদমই মানে কখনোই করি নাই বলতে গেলে। তো হচ্ছে কি আমি সবসময় পিসিতে করি। তো তো আপনারা একটা কাজ করবেন, যে কোনো একজন মানে আপনাদের মধ্যে যে কোনো একজন শিমুল স্যারকে নক দিয়ে এই তথ্যটা যদি পারেন ক্লিয়ার হওয়ার চেষ্টা করবেন, যে মানে কেমন করে এটা কানেক্ট করে। আর যে শিখে নেবেন তিনি এসে বাকিদেরকে একটু দেখিয়ে দিবেন। পারবেন এই কাজটা করতে? মাখনুন আপু, আপনি ওই যে অ্যান্ড্রয়েড যে ফাইলটা আছে না মোবাইলের ভিতরে, হ্যাঁ হ্যাঁ ওইটার ভিতরে এই যে অ্যাপ্লিকেশনের আরেকটা ফাইল আছে, ওই ফাইলটার ভিতরে যদি আপনি ওই পিকচারটা রাখেন তাহলে হচ্ছে দেখাইতে পারে। আচ্ছা, যদি না, দেখায় সাকিব না। স্যার যদি পারেন তাহলে হচ্ছে আপনি সবাইকে দিয়ে একটু দেখিয়ে দেন। আচ্ছা আপু, আমি ট্রাই করে দেখবো না, যদি হয় তাহলে জানাই দিব না। হ্যাঁ, আর সিএসএস ফাইল আমি যতটুকু জানি অ্যাড হয়ে যায়, কিন্তু হচ্ছে সবার ইমেজের ক্ষেত্রে দেখলাম কি সমস্যা। আচ্ছা, তাহলে আপনারা ট্রাই করেন, যদি না পারেন তাহলে আমাকে জানাবেন, আমি দরকার হলে শিমুল স্যারের সাথে কথা বলে নেব। ওকে, ওকে। আচ্ছা। খোদা হাফেজ, ভালো থাকবেন।